যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। খ্যাতিনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম মুক্তি পেয়ে ভোরেই দেশে ফিরেছেন। ফ্রি প্যালেস্টাইন অভিযানে অংশ নিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন এই আলোকচিত্রী। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া নাসি। শহীদুল আলমের দেশে ফিরে আসাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, কি ভাবছেন তারা? একজন বাংলাদেশি হিসেবে উনি যে সাহসটা দেখিয়েছেন, এই সাহসটা আসলে সবাই দেখাতে পারে না, এবং ওনার যে ফেস ভ্যালু ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে উনি ব্যবহার করে যেই কাজটা করতে পেরেছেন সেটা হয়তো বা অনেকের পক্ষেই সম্ভব ছিল না। বাট এই পরিস্থিতিতে আসলে আমরা যেটা চিন্তা করছিলাম, যেহেতু ইসরায়েলি বাহিনী ওনাকে আটক করেছে এবং আমরা একটু সন্দিহান ছিলাম যে প্রপার প্রসেসে উনি কি আসতে পারবেন কিনা, বাট ওনার আশাটা আমাদের জন্য সুখকর সংবাদ। উনি যে গিয়েছিল এখানে, তো তারপরে ওনাকে যে আটক করেছে এটা আসলে অনেকটা দুঃখজনক বিষয়, কারণ সে তো মুসলিম হিসেবে বা মুসলিমের পাশেই দাঁড়াইতে চেয়েছিল। তো এটার জন্য আসলে আমরা খুব দুঃখ। তো সে আমাদের পক্ষ হয়ে সেখানে গিয়েছে, বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করেছে, এটা একটা গর্বের প্রথম কথা। আর এটা হচ্ছে যে সে একটা রিস্ক নিয়ে গিয়েছে, সে ওই জায়গায় আটক হয়েছিল, এখন ফিরে আসছে। এটা মানে ভাষা প্রকাশ করার মতো না। দেশের প্রতি মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে, দায়িত্ববোধ থেকে সে কর্মটা পালন হয়ে গেলো, তারপরে আবার মুসলিম পাশে থাকা হয়ে গেল, এবং ওই যে গাজাবাসী বা ফিলিস্তিনবাসী তাদের বলতে পাশে থাকা, তাদেরকে হেল্প করা, তাদেরকে খাবারের ব্যবস্থা করা, এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। দর্শক, আমাদের কথায় নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। অবশেষে মুক্ত হলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম। দর্শক, আজকের আমাদের কথা জেনে নেওয়া যাক শহীদুল আলমের মুক্তির বিষয়ে কী ভাবছেন নীলফামারীর সাধারণ মানুষ। উনি মুক্তি পেয়েছে এবং সর্বশেষ আজকে জানতে পেরেছি উনি আমাদের মাতৃভূমিতে উনি অবতরণ করেছে। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সারা পৃথিবীর মানুষ, মুসলিম সমাজকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের একমাত্র ব্যক্তি শহীদুল আলম, উনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন যে আমরাও অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে পারি। সাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল ভাই আমাদের যিনি আছে, তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গাজায় যে অবহেলিত যে নির্যাতিত মানুষরা আছে তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে গেছিলো। সেখানে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন। কিন্তু তিনি যে আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সারা বিশ্বের সামনে একটা মাইলফলক স্থাপন করেছে, তিনি আমাদের একজন গর্বিত মানুষ, আর তার মুক্তিতে আমরা সবাই আনন্দিত। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়, আজকে মুক্তি পেয়েছে, এই নিয়ে আমি খুব আনন্দ ও উৎসাহিত। মানুষ গাজায় যেখানে নিষ্পেষিত, সেই নিষ্পেষিত মানুষের চিত্র তুলে ধরার জন্য কিন্তু বর্বর ইসরায়েলি বাহিনী, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা আমরা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলিম রাজ্য এটাকে নিন্দা জ্ঞাপন করেছে। আমরা অত্যন্ত নিন্দা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যে একটা নিরপরাধ মানুষ, তাকে ইসরায়েলি বর্বরতার সেনাবাহিনীরা এই ধরপাকড় করে নিয়ে গেছে। আল্লাহর রহমতে তিনি আজকে মুক্তি পেয়ে আজকে বাংলাদেশে ফিরে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি। বিশ্বের বিভিন্ন দেশ তাকে সহযোগিতার মাধ্যমে এই ইসরায়েলের বাহিনীর হাত থেকে শহীদুল আলমকে মুক্ত করে দিয়েছেন। তখন ঠিক আমরা বাংলাদেশি হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং সেই সাথে শহীদুল ইসলাম এবং শহীদুল ইসলামের পাশে যারা ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্যতম চিত্র সাংবাদিক শহীদুল আলম। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত আছে আমি শাহরিয়ার মিম। এই বিষয়ে কি বলছে রংপুরের সাধারণ মানুষ? জনাব মোহাম্মদ শহীদুল আলম, উনি বাংলাদেশের পক্ষ থেকে এই ইসরায়েল বাহিনীর বর্বরতার যে তারা যে করেছিল সেটার থেকে গাজাবাসীকে সহযোগিতা করার জন্য যে উনি জাহাজ নিয়ে গিয়েছিল, সেখানে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী হয়েছিল, সেখান থেকে উনি আমাদের বাংলাদেশে ফিরে আসছে। এটা মুসলিম বিশ্বে অবশ্যই শহীদুল আলম আমাদের বাংলাদেশের
মান এবং আমাদের বাংলাদেশের যে সম্মান আছে এটা অনেক বহির্বিশ্বে তুলে ধরেছেন। তিনি বাংলাদেশের মানুষ হিসেবে আবার বাংলাদেশের মাটিতে ফিরে এসেছেন, এটি আসলে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। তিনি যে কাজটি করেছেন আমরা মনে করি এটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ যে একজন বাংলাদেশ যে মানবিকতার সবচেয়ে বড় উদাহরণ সেটি আমরা প্রকাশ করতেই পারি। আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি গর্বিত শহীদুল আলমকে ঘিরে, কারণ আপনারা জানেন যে সম্প্রতি শহীদুল আলম ফিলিস্তিনের পথে যে যাত্রা করেছিলেন সে যাত্রায় কিন্তু ইসরায়েলের সৈন্যের কাছে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তীতে তুরস্কের মধ্যস্থতায় তিনি ছাড়া পেয়েছেন। আসলে এটি ছাড়া পাওয়া না পাওয়ার বিষয়টা থেকেও কিন্তু ছাপিয়ে গেছেন তার সাহস, তার মানবিকতা। বাংলাদেশের মানুষ যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদুল আলম। শহীদুল আলম বাংলাদেশে ফিরে আসাতে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত এবং তার এই সাহসিকতার দৃষ্টান্তের জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে এখন একটি মাথা উঁচু করে দাঁড়ানোর মাইলফলক হিসাবে কাজ করে। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।